আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন বিভিন্ন রকম দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার। আপনারা জানেন অনেকেই যে এনআই ভূপতিনগর কাণ্ডে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে। আর এই আবহেই একেবারে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের দুই মন্ত্রী যে কত বড় দুর্নীতির সঙ্গে জড়িত তা একেবারে প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো আজকের এই প্রতিবেদনে আমরা জানব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি অভিযোগ করেছেন এবং আমাদের রাজ্যের যে দুই প্রভাবশালী নেতা তারা কোন ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত। তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক। শুধুমাত্র সমতলেই নয়, পাহাড়েও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনারা জানেন আমাদের রাজ্যে কি পরিমাণে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এবং আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী তার বাড়ি থেকে এবং তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। আর এই আবহে আবারও বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যে আরও রাজ্যের অনেক রকম মন্ত্রী বা প্রভাবশালী মন্ত্রী জড়িত রয়েছে তা তিনি প্রকাশ করেছেন। জানিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত এদিন দিল্লি যাওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যের দুই মন্ত্রী এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক এই দুর্নীতিতে জড়িত রয়েছে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও পাহাড়ের দুই নেতা অনিত থাপা এবং বিনয় তামামও যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে আদায় করা টাকা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে কলকাতায় এসেছেন, এরকম একেবারে বিস্ফোরক অভিযোগ রাজ্যের দুই মন্ত্রী। এবং আপনারা জানেন যে পার্থ ভৌমিক কিন্তু ব্যারাকপুরের ক্যান্ডিডেট, তিনি দাঁড়িয়েছেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে। আর তার বিরুদ্ধেই এবার কিন্তু বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে কিন্তু পার্থ ভৌমিকের যে ইমেজ সেটা কিন্তু অনেকটাই এবার নষ্ট হতে চলেছে মনে করছে অনেক রাজনৈতিকবিদ। আর এদিন মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলার রহস্যজনক চিঠি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আর এতেই রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। যেমনই বিরোধী দলনেতার অভিযোগ আর সেই মতোই কিন্তু কলকাতা হাইকোর্ট পাহাড়ে নিয়োগ দুর্নীতির মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। তা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই বিপাকে পড়েছে। আগামী 15 দিনের মধ্যে চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে সিবিআইকে। আপনারা দেখুন, ভোটের আগেই যদি এই নেতামন্ত্রীরা দুর্নীতিতে যুক্ত হয়ে থাকে বা প্রমাণ হয়ে যায় আর যদি গ্রেপ্তার হয় তাহলে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনিতেই তো বিভিন্ন রকম দুর্নীতি ইস্যুতে জেরবার, এবার কিন্তু আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওই চিঠিতে পাহাড়ের স্কুল শিক্ষক এবং পৌরসভার বেআইনি কর্মী নিয়োগেরও অভিযোগ করা হয়েছে। সেই চিঠিতে রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের নাম যুক্ত করা হয়েছে বলে অভিযোগ। আপনারা জানেন যে রাজ্যের এর আগেও কিন্তু বিভিন্ন রকম নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছে এবং সেই চিঠিতেও কিন্তু রাজ্যের আরও যারা প্রভাবশালী নেতামন্ত্রী তাদেরও নাম রয়েছে। শুধু দুজনই নয়, আরও অনেক নেতামন্ত্রী কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আছে। এ ব্যাপারে বিচারপতি বিশ্বজিৎ বসু আগেই সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এর আগে কিন্তু রাজ্য সরকারের সংস্থা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তবে স্কুল শিক্ষা দপ্তর এ ব্যাপারে উত্তর বিধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে আইসি এফআইআর না নেওয়ায় তাকে তলব করে হাইকোর্ট। আপনারা দেখুন কি অবস্থা আমাদের রাজ্যের, যে দুর্নীতি হয়েছে কিন্তু রাজ্যের বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বা আইসিকে নোটিশ করতে গেলে বা তাদের নামে এফআইআর করতে গেলে কিন্তু এফআইআরও নিচ্ছে না। তাহলে দেখুন দুর্নীতিতে যুক্ত অথচ সিআইডি এফআইআর করতে গেলে মন্ত্রীদের নামে এফআইআর নিচ্ছে না। এছাড়াও প্রায় 700 জনের নিয়োগ দুর্নীতির অভিযোগ সত্যতা কতটা রয়েছে তা জিটিএকে হলফনামা দিয়ে জানাতে হবে, একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর কোন যোগ্যতায় কিভাবে নিয়োগ করা হয়েছে তার নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আপনারা জানেন যে আমাদের রাজ্যে
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে তমলুকের বিচারপতি, তিনি কতটা রাজ্যে চাকরি বাতিল করেছে এবং সব সেগুলো কিন্তু অযোগ্য চাকরি। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যে মাধ্যমিক পাশ করেনি, অথচ তারা কিন্তু আমাদের হাই স্কুলের ক্লার্ক অথবা মাস্টারের চাকরি পেয়েছে। তো আপনারা ভাবুন আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা কতদিন ঠিক থাকবে, এবং যারা ছাত্র তাদেরকে মাধ্যমিক ফেল করা যে শিক্ষক তারা কি শিক্ষা দিবে। এই নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তমলুকের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সঙ্গেও কিন্তু কম কথাকথন্তর হয়নি। আর এই আবহে আবারও একটি নতুন দুর্নীতি ইস্যু সামনে চলে এলো। প্রসঙ্গত, নিজেকে এক সরকারি আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। এক সরকারি আধিকারিকই কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসুকে এই চিঠি দিয়েছেন এবং জানিয়েছেন যে রাজ্যের এই নেতামন্ত্রীরা দুর্নীতির সঙ্গে জড়িত। আর সেই চিঠিতেই পাহাড়ের 2 দফায় প্রায় 700 জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। যে 700 জন চাকরি পেয়েছে তারা কিন্তু দুর্নীতি করে এবং টাকার বিনিময়ে পাহাড়ে চাকরি পেয়েছে। একেবারে বিস্ফোরক অভিযোগ তুলেন সেই ব্যক্তি। তিনি কোনো পার্টি করে না, তিনি একেবারে সাধারণ একজন মানুষ এই ধরনের অভিযোগ করেছে। হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আর অন্য কেউ বলতে পারে যে বিজেপি এই কাজটা করেছে বা বিজেপি হয়তো অভিযোগ দায়ের করেছে, তা কিন্তু একেবারে নয়। পশ্চিমবাংলার একজন সাধারণ মানুষ সেই চিঠিতে পাহাড়ের 2 দফায় প্রায় 700 জনের নিয়োগ বেআইনি হয়েছে বলে অভিযোগ করে বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়েছে। ওই চিঠিতে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবং তৃণমূলের এক যুব নেতা ও তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাংয়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে। আর জানিয়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড়। আপনারা জানেন এই ধরনের হেভিওয়েট নেতানেত্রী যদি ভোটের আগে গ্রেপ্তার হয় তাহলে রাজ্যের শাসক দল কতটা ব্যাকফুটে যাবে, এবং এই অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয় তা কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ। যদিও শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব দাবি করেছেন নির্বাচনের মুখে বলেই এই সব অভিযোগ তোলা হচ্ছে। আপনারা দেখেছেন সত্যি অভিযোগ উঠছে, এটা এখনও এর যে সত্যতা সেটা কিন্তু প্রমাণ হয়নি। তবে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এর আগেও কিন্তু রাজ্যে বিভিন্ন রকম দুর্নীতি ইস্যুতে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং বিরোধীরা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো একেবারে কোর্টে প্রমাণিত হয়েছে। এবং আপনারা যদি এখনও দেখেন তাহলে আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু এখন জেলে বন্দী রয়েছে, এখনও তার জামিন হয়নি। শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার।